আই কুড ডু দ্য ওয়ার্ক আর আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই দুটি বাক্যের মধ্যে পার্থক্য কি? মানে আমি কাজটি করতে পারতাম, একই রকম বাংলা যে আমি কাজটি করতে পারতাম, কিন্তু এর মধ্যে পার্থক্য রয়েছে। কুড একটি মডেল ভার্ব যেটা আমরা সাধারণত তিনটি ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অতীতের কোনো সক্ষমতার ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করি, যেমন যখন আমি একজন চাইল্ড ছিলাম তখন আমি ভালো সাঁতার কাটতে পারতাম, এটা আমার অতীতের সক্ষমতা, আমি এটা বা ওটা করতে পারতাম বা করতাম, এরকম সেন্সে। আই কুড সুইম ওয়েল ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি একটা চাইল্ড ছিলাম তখন আমি ভালো সাঁতার কাটতে পারতাম, এটা আমার অতীতের সক্ষমতা। তারপর আপনি কুড ব্যবহার করতে পারেন পসিবিলিটির ক্ষেত্রে, মানে সম্ভাবনার ক্ষেত্রে আপনি কুড ব্যবহার করতে পারেন যে আজকে বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কুড ব্যবহার করতে পারেন। আপনি পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে কুড ব্যবহার করতে পারেন যে আপনি কি আমাকে কলেজের রাস্তাটি বলতে পারেন, খুব ভদ্রভাবে বলতে গেলে আপনি কুড ব্যবহার করতে পারেন যে কুড ইউ টেল মি দ্য ওয়ে টু কলেজ, কলেজের রাস্তাটাকে আপনি আমাকে বলতে পারেন, এরকম ক্ষেত্রে আপনি কুড ব্যবহার করতে পারেন। আর কুড হ্যাভ কোথায় ব্যবহার করতে হবে? কুড হ্যাভ ব্যবহার করতে হবে এরকম যে আপনি কোনো অপরচুনিটি মিসড করেছেন, আপনি কোনো কিছু করতে পারতেন কিন্তু করেননি, বা কোনো কিছু হতে পারতো কিন্তু হয়নি, সেরকম সেন্সে ব্যবহার করতে হবে কুড হ্যাভ। যেমন আমি লোকটাকে সাহায্য করতে পারতাম, এটা আমার সক্ষমতা ছিল, মানে আই ওয়াজ এইবল টু হেল্প দ্য ম্যান বাট আই ডিড নট হেল্প দ্য ম্যান, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কুড, যে আমি লোকটিকে সাহায্য করতে পারতাম, সেই সক্ষমতা আমার ছিল কিন্তু আমি সাহায্য করিনি, কোনো কারণে সেটা হয়নি, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে কুড হ্যাভ। আই কুড হ্যাভ হেল্প দ্য ম্যান, আমি লোকটাকে সাহায্য করতে পারতাম। তারা ম্যাচটি জিততে পারতো কিন্তু কোনো কারণে হয়তো জিততে পারিনি, মানে কোনো কিছু করতে পারতো কিন্তু সেটা ঘটেনি, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে কুড হ্যাভ। দে কুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তারা ম্যাচটি জিততে পারতো। যেমন পরিস্থিতিটা ভিন্ন রকমও হতে পারতো, সেক্ষেত্রে কিন্তু হয়নি ভিন্ন রকম, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে কুড হ্যাভ। দ্য সিচুয়েশন কুড হ্যাভ বিন ডিফারেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কুড ব্যবহার করতে হবে তিনটি ক্ষেত্রে, একটি হচ্ছে অতীতের সক্ষমতা, আরেকটি হচ্ছে সম্ভাবনা, আরেকটি পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। আর কুড হ্যাভ ব্যবহার করতে হবে অতীতে কোনো কিছু হওয়ার কথা ছিল বা করতে পারতো কেউ কিন্তু করেনি, বা কোনো কিছু হতে পারতো সেটা সেরকম হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার ইট।